সিরাজগঞ্জে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। পার্শ্ববর্তী জেলা বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসেই এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। দেশজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরের দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় আর.কে ট্রাভেলস নামের একটি বাসে উঠে স্কুলছাত্রী ও তার বন্ধু সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে রওনা দেয়। যাত্রাপথে বাসটি যখন বগুড়া শহরের প্রবেশমুখে পৌঁছায় তখন চালক সাকিব হাসান ও অন্য শ্রমিকরা মেয়েটির বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে নামিয়ে দেয় বাস থেকে। এরপর বন্ধুহীন অবস্থায় মেয়েটিকে একাই পেয়ে চলন্ত বাসের ভেতরেই পাশবিকভাবে ধর্ষণ করে চালক সাকিব। ঘটনার পর বিকেলে বাসটি যখন ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছায় তখন পরিবহনের অন্য শ্রমিকরা বিষয়টি টের পায় এবং মেয়েটিকে উদ্ধার করে। তবে ঘটনাটি আড়াল করতে চালক সাকিবকে কয়েকজন শ্রমিক চড়থাপ্পড় দিয়ে মামলা মিটিয়ে ফেলার চেষ্টা করে। পরে ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে আরেকটি বাসে করে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয় তারা। অবশেষে অভিযোগ পেয়ে দ্রুত তৎপর হয় বগুড়া জেলা পুলিশ। পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা থেকে অভিযুক্ত বাসচালক সাকিব হাসানকে গ্রেপ্তার করে। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার জানিয়েছেন, ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে। চালক সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ ঘটনাটি আবারও প্রমাণ করল নিরাপত্তাহীনতায় কতটা ভুগছে দেশের সাধারণ নারী ও কিশোরীরা। চলন্ত বাসের ভেতর জনসম্মুখে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, এমনটাই এখন দাবি সাধারণ মানুষের। এ ছিল সিরাজগঞ্জ ও বগুড়ার হৃদয়বিদারক সেই ঘটনার পুরো চিত্র। আপনি দেখছেন নিউজ বাই সোহাগ, সত্য খবর নির্ভীক কণ্ঠে।